আর তুমি এক কাজ করো, তুমি চাইলে ওই যে আমগর যে পুরনো কুড়ে ঘরটা আছে ওইখানে আপাতত থাকো। আরে ভাই, তুই এসব কি কইতেছিস? 10 বছর ধরে যা টাকা ইনকাম করছি সবই তো আমি তোর নামে পাঠাই দিছি। আনোয়ার, 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 দেখ রে ভাই, আমি চলে আইছি বিদেশ থেকে। ভাইজান, তুমি এই অসময় কই থেকে এলে? কই থেকে এলাম মানে তুই জানোস না আমি বিদেশে থাকি। আর ভাই শোন, আমি না বিদেশে চাকরি ছাইরা দিয়া একবারে চলে আইছি। এখন থেকে আমি তোর লগেই বাড়িতে থাকবো। এটা কেমন কথা কইলা ভাই? না জানে বললা। তুমি তো এখন এই বাড়িতে থাকতে পারবে না ভাই। ভাই, তুই এগুলো কি কইতেছিস? আমার বাড়ি আমি ঢুকতে পারবো না মানে? আসলে হয়েছিল কি, তোমার এই বিদেশে পাঠানোর সময় তো মেলা টাকা ধার করা লাগছিল এলাকার মানুষের। তো বিদেশ থেকে তুমি যেসব টাকা পাঠাইছো ওই টাকা দিয়ে তো মানুষের লোন পরিশোধ করতে হতে এটা সব শেষ হয়ে গেছে। তারপরে আমি নিজের কিছু টাকা যোগ করে পুরো বাড়িটা করলাম। এখন এইখানে তো আমার শ্বশুর বাড়ির লোকজন থাকে, আমার বউ আছে, বাড়িতে তো আর কোনো রুম খালি নেই ভাই। তুমি তো এখন এই বাড়িতে থাকতে পারবে না। আর তুমি এক কাজ করো, তুমি চাইলে ওই যে আমগর যে পুরনো কুড়ে ঘরটা আছে ওইখানে আপাতত থাকো। আরে ভাই, তুই এসব কি কইতেছিস? 10 বছর ধরে যা টাকা ইনকাম করছি সবই তো আমি তোর নামে পাঠাই দিছি। আর তুই আমার কয়দিন আগে ফোনে কইলি না যে ভাইয়া তুমি দেশে আসো, তোমার এই টাকা দিয়ে আমি সুন্দর একটা বাড়ি বানাইতেছি, তুমি দেশে চলে আইলে আমরা দুই ভাই মিলামিশে এক বাড়িতেই থাকবো। এখন তুই এসব কি কইতেছ? আমি বিদেশ থেকে আওয়ার আগে যে কয়টা টাকা পয়সা ছিল আমি তো সব টাকা তোর অ্যাকাউন্টে জমা দিয়ে তারপরে দেশে চলে আইছি। এখন আমি নতুন বাড়ি বানানোর টাকা কই পামু? তুমি সব কি কথা কইতেছো ভাই? 10 বছর ধরে সব টাকা আমার পাঠাইলে মানে? তুমি টাকা পাঠাইছো কিন্তু তুমি কত টাকা লোন করে গেছো এই হিসাবটা তোমার কাছে আসিল? এই লোনগুলো পরিশোধ করা লাগে নাই? তোমার টাকা তো সবগুলো গেল ওই লোন পরিশোধে। তারপর আমি আমার টাকা দিয়ে এই বাড়িটা বানাইলাম। দেখো এখন এইসব কথা কয়ে লাভ নাই ভাই। তুমি আপাতত বিদেশ থেকে যেহেতু আসছো তোমার হাতে টাকা পয়সা আছে, তুমি আপাতত ওই কুড়ে ঘরটাতে থাকো। পরে টাকা পয়সা দিয়ে একটা বাড়ি বানাই নেওয়া যাবে, ওটা কোনো সমস্যা না। ও ভাই, আমি বুঝছি তুই আমার লগে মজা করতেছস, তাই না? আসলে না, এই ছোটবেলার থেকে তোর এইসব মজা করো অভ্যাস। এখন বড় হইছিস না, এখন এগুলো মজা করতে হয়। আচ্ছা, সব পেছাল বাদ দে, চল ঘরে চল। তুমি কি এখন তোমার ভাই শ্বশুর বাড়ির লোকজনের লগে থাকবা? তোমার মান সম্মান আছে না? আমি তোমার লগে মস্করা করতে যাম কি লাগে? আমি যা কইতেছি ভাইবা চিন্তাই কইতেছি। তোমার সুন্দর মতো বুঝে কইতেছি আপাতত ওই বাড়িটাতে থাকো। পরবর্তীতে কিছু একটা ব্যবস্থা করা যাবে। তার মানে তুই আমার লগে বেইমানি করলি? আমগো বাপ মা মইরা যাওয়ার পরে পৃথিবীতে যদি আমি কাউরে আপন ভাবতাম সেটা ছিলি তুই। আর তোরে আমি অনেক বিশ্বাস করতাম। এই জন্যই তো 10 বছর যা টাকা ইনকাম করছি আমি সব টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই দিছি। জানুস ভাই, আমার এনে অনেক মানুষ কইছিল যে নিজের ভাইরে এইভাবে এত বিশ্বাস করো না, ভাইয়েরাও ভাইয়ের লগে বেইমানি করে। আমি হ্যাগো কথা শুনি নাই, আমি হ্যাগো কথা বিশ্বাস করি নাই। আমি কি কইছি জানোস? আমি কইছি যে আমার ভাই তো সবার মতো না, আমার ভাই প্রয়োজনে না খায় মইরা যাইব, তারপরও আমার লগে আমার ছোট ভাই বেইমানি করব না। কিন্তু শেষ পর্যন্ত তুইও সবার মতো হয়ে গেলি, তুইও আমার লগে বেইমানি করলি ভাই। ভাই, তুই জানোস না তোরে আমি কতটা ভালোবাসি। তুই যদি একটা বার মুখ খুইলে আমারে কইতি যে তোমার যত টাকা পয়সা আছে সব আমারে দিয়া দাও, আমি তোরে না সব টাকা হাসি মুখে দিয়া দিতাম। তোর এইভাবে টাকাগুলো নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যাক, নিছোস, ভালো করছিস। নিয়ে তুই ভালো থাক, খুশি থাক। কারণ কি ভাই জানোস, তোর খুশিতে আমার খুশি। আর আমি এটারে ভাইবা নিমু, এটা আমার 10 বছরের প্রতিদান। আজকে 10টা বছর যাবত এই দিনটা দেখার লেগে আমি বাইচে আছি। আজকের এই দিনটা আমার লেগে অপেক্ষা করতেছিল। ঠিক আছে ভাই, তুই ভালো থাকিস, আমি গেলাম।